বকেয়া ডিএ ডিআর নিয়ে বড় আপডেট। 13ই এপ্রিলের মধ্যে এসওপি চাইল ফাইন্যান্স ডিপার্টমেন্ট। গুরুত্বপূর্ণ নোটিশ সামনে এসছে, অফিসিয়াল নোটিশ সহকারে বাংলাতে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন বা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপডেট মাস্টার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ডিএ ডিআর বকেয়া টাকা মেটানো নিয়ে নতুন নির্দেশ জারি হয়েছে। কি বলা হয়েছে অফিসিয়াল নোটিশে, কারা পাবেন এই বকেয়া এবং 13 এপ্রিল কেন এত গুরুত্বপূর্ণ, সব কিছু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশটা আমরা দিয়ে দিলাম। এই নোটিশটি জারি করেছে ওয়েস্টবেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ, নবান্ন, তারিখ 10/4/2026। এখানে বলা হয়েছে 1 এপ্রিল 2026 তারিখে একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল, যেখানে আলোচনা করা হয় গ্র্যান্ড ইন অ্যাড প্রতিষ্ঠানগুলোর কর্মচারী এবং পেনশনভোগীদের 2008 থেকে এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত ডিএ ডিআর বকেয়া প্রদান নিয়ে। অর্থাৎ প্রায় 11 বছরের বকেয়া ডিএ ডিআর মেটানোর পরিকল্পনা চলছে। গুরুত্বপূর্ণ নির্দেশ ফাইন্যান্স ডিপার্টমেন্ট জানিয়েছেন, সংশ্লিষ্ট সব দপ্তরকে বলা হয়েছিল একটি এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করতে, যার মাধ্যমে এই বকেয়া টাকা কীভাবে দেওয়া হবে তা নির্ধারণ করা হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই দপ্তর বা অনেক দপ্তর সেই এসওপি জমা দেয়নি। তাই নতুন নির্দেশ দেওয়া হয়েছে 13 এপ্রিল 2026-এর মধ্যে এসওপি জমা দিতে হবে। কোন কোন দপ্তরকে বলা হয়েছে? এই নির্দেশ গেছে হায়ার এডুকেশন, স্কুল এডুকেশন, ম্যাস এডুকেশন, আরবান ডেভেলপমেন্ট, মাইনরিটি অ্যাফেয়ার্স, মাদ্রাসা এডুকেশন, ট্রান্সপোর্ট, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। অর্থাৎ শিক্ষাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের অন্তর্ভুক্ত। এর মানে হচ্ছে এই নোটিশ থেকে কি স্পষ্ট হলো, সরকার এখন সিরিয়াসলি ডিএ ডিআর বকেয়া মেটানোর দিকে এগোচ্ছে। এসওপি জমা পড়লে পরবর্তী ধাপে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হতে পারে। তাই 13 এপ্রিল একটি ক্রিটিক্যাল ডেডলাইন। যদি আপনি গ্র্যান্ড ইন অ্যাড প্রতিষ্ঠানে কর্মচারী বা পেনশনভোগী হন, তাহলে এই আপডেট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন নজর রাখতে হবে এসওপি জমা পড়ে কিনা এবং এরপর সরকার কি সিদ্ধান্ত নেয়। অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আপডেট মাস্টার চ্যানেলটিকে বা পেজটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। ধন্যবাদ।